আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ ছাত্রকে কবুল করুক, ওস্তাদের সম্মান এবং তার বাবা মার মর্যাদা যেন সে অটুট রাখতে পারে, এজন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রধান لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون। তাই সেজন্য হক্কানি রব্বানি আলেম হইতে। তো এই পর্যন্ত আপনারা যে দান করলেন, এই দানের বিনিময়ে অনেক ছেলে পেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। এদেশে এই মাদ্রাসা অনেক ছেলে পেলে অনেক মাদ্রাসা শিক্ষক হয়েছে, হাফেজ হয়েছে, মালানা হয়েছে। 2005 সন থেকে শুরু হয়েছে, প্রায় 19 বছর মাদ্রাসা চলতেছে। গোসাহাটের মধ্যে থানার সামনে দারুল উলুম আইডিয়াল নামে একটা প্রসিদ্ধ ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে। কি বলেন, জানেন না সবাই? ওই মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক এই মাদ্রাসারই ছাত্র, বলে আলহামদুলিল্লাহ। এরকম অনেক ছাত্র পড়াশোনা শেষ করে বিভিন্ন মাদ্রাসা শিক্ষকতা করতেছে। আপনারা খুশি না বেজার? আপনারা যে দান অনুদান করে আসতেছেন, আপনাদের দানগুলা কি বৃথা গেছে? এই আলেমগুলা যদি ভেস্তে যায়, আপনাদেরকে বাদ দেওয়া যাবে? আপনাদেরকে নিয়ে যাবে। এজন্য আপনাদের দান অনুদান আপনারা চালায় যাবেন স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাদ্রাসা কবুল করে, আপনাদের দান অনুদান যেন আল্লাহ পাক কবুল করে। কাল কিয়ামতের জন্য আপনাদের নাজাত করি, এবং প্রতিনিয়তে যেভাবে দান করে আসতেছে আপনারা সবাই দান করবেন এবং দানের পরিমাণ বাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কবুল করুন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মামুন কাসেমি দামাত বারকাতুহুম নাটোর, সাবেক ইমাম ও খতিব শাহমারো জামে মসজিদ, উত্তরপ্রদেশ, ভারত, হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته। पूरे दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना। चित्कार दिए बोलें ना। घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह। चित्कार दिए सकले बोलुन आमीन। हाल दिल किसको सुनाए, आपके होते हुए तू किसी के दर पे जाए, आपके होते हुए अपना जीना अपना मरना बस उसी चौखट पे है। हम कहाँ अल्लाह को जाए, आपके होते हुए हाल दिल किस को सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा
वफा हूँ, ये मेरी पहचान है। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। यूसुफ बिन सुल्तान साहिब हाफिजाहुल्लाह, मोहतमिम আউলিয়ার চর হামিয়ুস সুন্নাহ কওমি মাদ্রাসা কালকিনি মাদারীপুর। আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরতের ইলমে হিলমে শারীরিক সুস্থতায় পরিপূর্ণ বরকত দান করুন। মাগরিবের পরে আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন রফিক হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা গোসাইরহাট শরীয়তপুর। মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন গোসাইরহাটের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আরো রয়েছেন সুদূর গাজীপুর থেকে আগত সুরলিত কণ্ঠে আমাদেরকে যিনি মুগ্ধ করেছেন, ভাইয়ের নাম জানি না, আমাদের মেহমান। এছাড়াও ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত বাবাতুল্য মুরব্বিয়ানা ইজাম, কলেজার যুবক বন্ধুগণ, ওলামা হযরতদের জবান থেকে পবিত্র কালামের তাফসীর শ্রবণ করা এবং বলার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সকলেই খুশি হয়ে আনন্দচিত্ত ঈমানি আওয়াজে এক কণ্ঠে বিপ্লবী ধ্বনি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানের মুকুট দিবেন। আজকে যেমনি ভাবে আমাদের এক বাচ্চাকে কোরআনে হাকিমের হাফেজ হওয়ার কারণে পাগড়ি প্রদান করা হয়েছে, তো ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সম্মানের মুকুট দিবেন। এরপরে আবার কোরআন তাকে আল্লাহ তাআলার নিকটে বলবে আল্লাহ জিদহু, আল্লাহ আরো বাড়ান। আল্লাহ রাসূল বলেন এবার তাকে সম্মানের পোশাক পরিধান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি স্বল্প সময় আলোচনা করব, থাকবেন তো ইনশাআল্লাহ? আসলে আমার পাশে দুই পাশে ওলামায়ে কেরাম বসা, বিশেষ করে আব্দুল আলিম সাহেব আমার সাথী ভাইদের ওস্তাদ, তার মানে আমার ওস্তাদ তুল্য, ঠিক না ভাই? ঠিক। তো হুজুরের সামনে আসলে বয়ান করা না, মুজাকারা করতেছি, তাকরার করতেছি, হুজুর ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ।